বেশি বাংলার প্রাণে ভরিয়ে অন্তরিক কমিক্স তার একদম নতুন চেহারাতে তা নিয়ে আসছেন বাঙালির জন্য, নতুন ভাবে নিয়ে আসছেন, যা অনুবাদ করেছেন ঋতুপর্ণা এবং পুরো অন্তরিকের টিম তার অংশ সম্পূর্ণভাবে। আমি ঋতুপর্ণা চক্রবর্তীকে তো আসার জন্য অনুরোধ করবো, কারণ যে বইগুলো ছিল সেই বইগুলোতে নতুন ভাবে প্রাণ দিয়েছে বাংলা ভাষাতে। ও যে বাংলা বা ওর বেশি বাংলার প্রাণে ভরিয়ে অন্তরিক কমিক্স তার একদম নতুন চেহারাতে তা নিয়ে আসছেন বাঙালির জন্য, নতুন ভাবে নিয়ে আসছেন, যা অনুবাদ করেছেন ঋতুপর্ণা এবং পুরো অন্তরিকের টিম তার অংশ সম্পূর্ণভাবে। আমি ঋতুপর্ণা চক্রবর্তীকে তো আসার জন্য অনুরোধ করবো, কারণ যে বইগুলো ছিল সেই বইগুলোতে নতুন ভাবে প্রাণ দিয়েছে বাংলা ভাষাতে। ও যে বাংলা বা ওর বেশি বাংলার প্রাণে ভরিয়ে অন্তরিক কমিক্স তার একদম নতুন চেহারাতে তা নিয়ে আসছেন বাঙালির জন্য, নতুন ভাবে নিয়ে আসছেন, যা অনুবাদ করেছেন ঋতুপর্ণা এবং পুরো অন্তরিকের টিম তার অংশ সম্পূর্ণভাবে। আমি ঋতুপর্ণা চক্রবর্তীকে তো আসার জন্য অনুরোধ করবো, কারণ যে বইগুলো ছিল সেই বইগুলোতে নতুন ভাবে প্রাণ দিয়েছে বাংলা ভাষাতে। ও যে বাংলা বা ওর আমরা এই চাচা চৌধুরী কমিক্স সমগ্র এক আপাতত যার লঞ্চ উপলক্ষে আমরা এখানে রয়েছি। যতক্ষণ এই অনুষ্ঠান চলবে তার মধ্যে বিভিন্ন সময় চাচা চৌধুরী প্রসঙ্গে নানা কথা আসবে, কিন্তু আজকের এই যে অনুষ্ঠানটা এটা সম্ভব হয়েছে যাদের জন্য তাদের একটা ধন্যবাদ জানাতে চাই। তারা বিভিন্নভাবে আমাদের সহযোগী ডিজিটাল পার্টনার এবিপি অনলাইন, রেডিও পার্টনার 93.5 রেড এফএম এবং সেফটি পার্টনার ম্যালকম। আচ্ছা, বাচ্চাদের বলবো তোমরা তোমাদের জায়গায় গিয়ে বসে পড়ো। আমরা এটা মনে করি ডিজিটালি বই প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু আপনার পরিসংখ্যান দেখেন হার্ড কপি যে বই যেটা কিনলে আপনার একটা সেন্স অফ প্রসেশন আছে, মনে হয় যেন বাড়িতে কিছু একটা আছে। ডিজিটাল কি আপনার ফোনের মধ্যে বইয়ের চাহিদা বরাবরই ছিল, এখনও আছে। বাংলা ভাষায় চাচা চৌধুরীর একটা ব্যাপক জনপ্রিয়তা, বিপুল জনপ্রিয়তা বরাবরই ছিল, আজও আছে, কিন্তু চাচা চৌধুরী পাওয়া যেত না বাংলা ভাষাতে। গেল 10 বছর ধরে একটা বড় ঘাটতি তৈরি হচ্ছে। আমার পাঠকের যে আগ্রহ, যে চাহিদা, সেটাকে সম্মান জানিয়ে চাচা চৌধুরীকে ফের বাংলাতে সমগ্র আকারে ফিরিয়ে আনলাম। প্রাণ অঙ্কিত যে মূল শিল্পকর্মগুলিকে সেগুলো রিস্টোর করে, রিকালার করে, নতুনভাবে অনুবাদ করে বাংলায় পাঠকের যে চাহিদা সেটা মিট করার চেষ্টা করেছি। এইটুকু শিল্পী মানে শুধুই যে আঁকবেন বা অন্যভাবে কিছু প্রকাশ করবেন তা নয়, ব্যক্তিত্বের মাধ্যমে আমাদের মন জয় করেছেন দুজন জনপ্রিয় অভিনেতা। প্রথমত শ্রী কৌশিক চক্রবর্তী, আপনাকে অনুরোধ করবো। যে শিল্পীদের আমরা বহুবার বহু চরিত্রে পর্দায় অভিনয় করতে দেখেছি, তাদের এখানে আজকে বিশেষভাবে আমরা সম্মানিত করতে চাই, তাই তাদের আমরা আসতে অনুরোধ করেছিলাম। কৌশিকদা অনেক অনেক ধন্যবাদ। যারা এসেছেন মানে শিল্পী, না তো হাতে মোবাইল ছিল, না তো সত্যিকার অনেকের কাছে এই কম্পিউটারের থেকেও তেজ যে দিমাগ, সেই কম্পিউটারটা ছিল। ফলে আমাদের কাছে এই বই এই সব থেকে পরিচিত মাধ্যম ছিল সময় কাটানো। বইয়ের সঙ্গে, বইয়ের পাতার মধ্যে ডুবে গিয়ে আমরা যেভাবে সময় কাটাতাম, সেই স্মৃতি আরো একবার অন্তরিক আমাদের কাছে নিয়ে আসছে। ভারতীয় বিভিন্ন কমিক্স চরিত্র, অন্য কোনো চরিত্র নিয়ে যত বেশি অ্যানিমেশন হবে তত দিলাম, কারণ তারা ছোটবেলায় बहुत शुक्रिया। बढ़िया एक जोड़ी होने वाली है, जोड़ी सलामत रहे। অন্তরিক অন্যতম কর্ণধার শ্রী পার্থ চ্যাটার্জি।
সুবিধা হবে নাকি? চাচা জি আপনি আছেন, আপনি চলে আসুন। একটু আমাদের দিকে ঘুরে একটু ব্যাক হয়ে যাচ্ছে। ঋতুপর্ণ চক্রবর্তী আর সংযুক্ত দাসকে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য, এই মুহূর্তের জন্য। বাংলার শিল্পীরা যারা বিভিন্নভাবে বিভিন্ন সৃষ্টির মাধ্যমে আমাদের বিভিন্ন বাংলার যে শিল্প, বাংলার যে সাহিত্য, তাকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা আমাদের কাছে একটা মস্ত বড় প্রাপ্তি। আমরা সেই শিল্পীদের এখানে আজকে সম্মানিত করছি। আন্তরিক উদ্যোগ, আন্তরিক একটা স্বপ্ন। আমরা চেষ্টা করি, আন্তরিক অ্যাকচুয়ালি কি, আন্তরিক লেখকরা, শিল্পীরা, আন্তরিক পাঠকরা, পাঠকের চাহিদা এবং লেখক শিল্পীর অর্পণ, তার মাঝেই সেতু নির্মাণ করার চেষ্টা করে অন্তরিক। তা এখানে দাঁড়িয়ে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে বাংলা ভাষায় চাচা চৌধুরী বাংলা ভাষাতে বাঙালি পাঠক বহুদিন পাচ্ছেন না, একটা খামতি রয়েছে, একটা কোথাও একটা বড় গ্যাপ রয়েছে। পাঠকের চাহিদা তো রয়েছে কিন্তু সেটা পূরণ হচ্ছে না। এবং এই কারণে আমরা দেখতে পাবো যে এপার বাংলা এবং ওপার বাংলায় এখানে অনেকেই রয়েছেন যারা কমিক্স শিল্পের সঙ্গে যুক্ত। প্রীতমদা রয়েছে, প্রীতম সেনগুপ্ত বইয়ের ব্যবসার সঙ্গে দীর্ঘদিন যুক্ত, আমার চেয়েও বেশি অভিজ্ঞ। তারা জানে যে চাচা চৌধুরীর বই জাল বইয়ে বাজার ভরে আছে এবং প্রচুর পরিমাণে ব্ল্যাক হয়, অনেক চড়া দামে বই বিক্রি হয়। হর্ষদা রয়েছে, নিশ্চয়ই সবাই জানে। তো আমরা চেষ্টা করেছিলাম যে চাচা চৌধুরীর যে মূল শিল্পকর্মগুলি, যেগুলি আমরা ছোট বয়সে পেয়েছিলাম, সেগুলি কি যদি কোনোভাবে আবার কোনো উপায়ে আবার বাঙালি পাঠকের সামনে সমগ্র আকারে ফিরিয়ে আনা যায়। ঋতুপর্ণা নয়, কিন্তু এই রসগোল্লা হাঁড়িটা খোলা যাবে না, কারণ পিঁপড়ে এলে মন ভরছে না। आप सबसे गुजारिश होगी कि आप खड़े हो जाएं ताकि आप कभी गुजारिश है आपसे। আপনাদের ক্যামেরাতে আপনাদের কাছে খবরটা পৌঁছাবে যে বহু বাঙালি ছোটবেলায় বিভিন্ন স্বাদের যে কমিক্স পেয়েছে, মূল বাংলা কমিক্স আমরা পড়েছি, তার সঙ্গে সঙ্গে অন্য ভাষা থেকে অনুবাদও, ভালো অনুবাদ আমরা যে সেই সময় পেয়েছি। এবং এমন একটা সময় যখন ছোটবেলায় আমাদের হাতে সত্যি বিনোদন বলতে ওই একটা বা দুটো টিভি চ্যানেল এবং বাচ্চাদের জন্য বোধহয় কমিক্স এইগুলোর বাইরে খুব বেশি আমাদের কাছে ছিল না। সেই সময়টায় যখন মোবাইলের রাজত্ব ছিল না, 30 সেকেন্ডের একটা ছোট্ট রিল আমাদের মগজ খেয়ে ফেলতো না, সে সময় আমরা গোগ্রাসে খেয়েছি এই কমিক্সগুলো। এছাড়াও আমার স্মৃতিতে এখন রয়েছে সাবু কালে টাপু মে বা আর অন্যান্য। In a form of omnibus. It's a collection of 10 comic books created by Pranjit, and इसमें हमने जो बंगला में जो ट्रांसलेशन किया है तन्मय के साथ मिलकर, बहुत पैशनेटली इस बुक को हम रिलीज कर रहे हैं। It's a book of around 500 pages. चाचा चौधरी अपने आप में एक इमोशन है, एक कनेक्ट है विद द पीपल। और बंगला में ट्रांसलेट जब हमने इसको किया तो हम जितने भी बंगाली ऑडियंस हैं बंगला वेस्ट बंगाल के या ऑल ओवर द वर्ल्ड जो है, दोज हु आर कनेक्टेड विद चाचा चौधरी, वी वुड लव देम टू कनेक्ट विद देम। और हम चाहेंगे कि ये बुक जो है उनके थ्रू जाए एंड दे शुड फील प्राउड एज अ कलेक्टर्स आइटम of Chacha Chaudhary. Samagra one is the first of the series. ये हमारी आगे भी हम एक कलेक्शन बनाएंगे इसकी. We are already coming up with the next compilation, originally created by Pranjit. I inquired how people of younger people, how they will accept it. Whether really, the same question I also had. So I inquired about it through some people, those who are doing some private tuition for the kids, say for 4, 5, 6 classes. You will be surprised to know, they told me, अरे बाबा वो तो पढ़ते पढ़ते आता है, कुछ ना कुछ पढ़ते पढ़ते। हमारे पास पढ़ते पढ़ते आता है, लिफ्ट में भी चढ़ता है तो पढ़ते पढ़ते चढ़ता है। तो then she thought that
let me find out what about their I mean co-students, friends. तो सब कोई पढ़ता है आजकल, हम लोग पढ़ते हैं ज्यादा, घर में भी मना है टीवी देखना. So this is the reaction. So I think it will be well accepted.